আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কল্যাণপুর থেকে এসেছে আজকের এই সন্ধ্যাটিকে আর অন্যরকম করে তুলতে। আপনাদের সামনে এবার পরিবেশিত হতে চলেছে আমাদের আজকের পালা দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞ। আমি দক্ষ রাজা বলি শোনো না রো, যজ্ঞের করো চতুর্দিক নিমন্ত্র করো, দিলে বঞ্চানো শিবে ভাগ খায়, দোতরা খায়, পরনে চিতার বসন শিবে ভাগ খায়, দোতরা খায়, পরনে চিতার বসন, চতুর্দিক নিমন্ত্রণ করো, দিক দিগন্ত স্বর্গ মর্ত পাতাল সর্বত্র দেবর্ষি নারদ ছাড়িয়ে দেন যজ্ঞের নিমন্ত্রণ। এইভাবে নিমন্ত্রণের বার্তা ছড়িয়ে দেবর্ষি পৌঁছান কৈলাসে। সেখানে সতীমাতার সামনে নিবেদন করেন শিবহীন মহাযজ্ঞের সংবাদ। শিবহীন দক্ষ যজ্ঞ করিবারে সমাপন, চতুর্দিক নিমন্ত্রণ হলো, বঞ্চানো। তখন আমি বলি সতী মাতা গো শুনো আমার বিবরণ, তখন আমি বলি সতী মাতা গো শুনো আমার বিবরণ, চতুর্দিক নিমন্ত্রণ হলো, বঞ্চানো। নারদের বার্তা শুনে বেকুল হৃদয়ে সতী ছুটে যান পঞ্চাননের কাছে। পিতার গৃহে যজ্ঞের আয়োজন, তাতে কি কন্যার নিমন্ত্রণ প্রয়োজন? হে প্রভু, মোরে আজ্ঞা দাও, আজ্ঞা দাও যজ্ঞে যাইবার তরে। শুনে সতী দ্রুত গতি পশুপতি রাঙাবা, কাঁদিয়া কাঁদিয়া মনে বুঝি জানাই, আমি বাবার বাড়ি যজ্ঞে যাব, তুমি মোরে দাও বিদায়, আমি বাবার বাড়ি যজ্ঞে যাব, তুমি মোরে দাও বিদায়, কাঁদিয়া কাঁদিয়া মনে বুঝি জানাই। বিনা নিমন্ত্রণে যজ্ঞে যাবার জন্য সতী আকুল হয়ে উঠলে ভোলানাথ বলেন যে বিনা নিমন্ত্রণে যদি যজ্ঞে যাও তাহলে পাবে না হনুমান, তাই যজ্ঞে না যাওয়ার জন্য সতী কি করেন অনুনয়। শিব বলেছে শোনো সতী, ওই যজ্ঞেতে যেও না সতী, ওই যজ্ঞেতে যেও না, বিনা নিমন্ত্রণে গেলে থাকে না, তোমার করে ধরে নিষেধ করি, ওই যজ্ঞেতে
চরম বেকুল হয়ে উঠলেন। মহাদেব পারলেন না আর না বলতে, দিলেন আজ্ঞা যজ্ঞে যাওয়ার জন্য, সঙ্গে দিলেন নন্দীকে। শিব বলেছে যাও হে নন্দী, সতীকে সঙ্গে নিয়া, হৃদয়ের ধন করো শুনি। দেখিয়া আমি অমঙ্গলে চিহ্ন দেখি, বক্ষ যাই মোর ফাটিয়া। আমি অমঙ্গলে চিহ্ন দেখি, বক্ষ যাই মোর ফাটিয়া। হৃদয়ের ধন করো শুনি। নন্দী শুনে সত্যি আনন্দে মত্ত হয়ে রওনা হন দক্ষপুরের দিকে। বহু স্বপ্ন বহু আনন্দে উপস্থিত হন দেবী পিতার ভবনে। ধীরে ধীরে যায় হে নন্দী, সতী সঙ্গে চলিল। হায় গো সতী সঙ্গে চলিল, বাবার বাড়ি গিয়ে সতী উপস্থিত হল। দেখে সতীর বদন দক্ষ রাজন ক্রোধান্বিত হইল। দেখে সতীর বদন দক্ষ রাজন ক্রোধান্বিত হইল, বাবার বাড়ি গিয়ে সতী উপস্থিত হল। বিনা নিমন্ত্রণে যজ্ঞ মাঝে দেবী সতীকে দেখে দক্ষ রাজা ক্রোধান্বিত হয়ে করতে লাগলেন তাকে বৎসলনা। শুরু করলেন শিব নিন্দা আর নানান কুবচন। আমি দক্ষ রাজা বলি পুরামুখী, তুমি কেন এসেছো? লজ্জা শরমে বাড়ি রেখেছো। আবার তোমার স্বামী পাগলা ভোলা, তারে এগিয়ে এনেছো। আবার তোমার স্বামী পাগলা ভোলা, তারে এগিয়ে এনেছো। লজ্জা শরমে বাড়ি। যজ্ঞে আগত দিক দিগন্তের দেবতা ঋষি ব্রাহ্মণ সকলের সম্মুখে পিতার মুখে প্রতিনিন্দা শুনে দেবী সতী হয়ে উঠলেন অস্থির। সর্বসমক্ষে লেলিহান অগ্নিশিখায় দেন নিজের আহুতি। বাবার বাড়ি গিয়ে সতী শুনে বাবার কুবচন। হায় গো শুনে বাবার কুবচন, প্রতিনিন্দা শুনে সতী দিল জীবন। সতীর দেহ ত্যাগের সংবাদ পেয়ে ক্রোধে উন্মত্ত শিব নিজ অনুগামীদের নিয়ে দক্ষ যজ্ঞ করেন লণ্ডভণ্ড এবং সতীর নিথর দেহ নিজের কাঁধে তুলে শুরু করেন প্রলয় তাণ্ডব। সতীর মৃত্যুর সংবাদ যখন সুলোপানে শুনিল, হায় গো মহাদেবে পাইল। ত্রিশূল লইয়া দেব
হলো 51 পীঠ তীর্থস্থানে। বিষ্ণু ঋষু দর্শন চক্রে সতীরঙ্গ কাটিল, হায় গো সতীরঙ্গ কাটিল, সতীরঙ্গে ভারতবর্ষে তীর্থস্থান। সতীর যোনিতে মাখা হলো, বৃন্দাবনে ছিল সতীরঙ্গে ভারতবর্ষে। সতীর যোনিতে মাখা হলো, বৃন্দাবনে ছিল সতীরঙ্গে ভারতবর্ষে।